কথা কি বুঝতেছেন? আলোচনা চলবে না থাকবে? চলবে। আবু জাহেল উতবা সাহেবরা বলতেছেন, তুমি যে কাজটা করেছো এই কাজটা তোমার করা উচিত হয়নি, চরম অন্যায় কাজ করেছো। এই শিশু বাচ্চাটা অসহায়, একে তুমি কেন ওই মজলিসের ভিতর ঢুকাইছো? খালিদ ইবনে মুগীরা বলতেছেন, আমি ঢুকাইনি, এমনি এমনি আসছে। প্রাথমিক ভাবে ধমক দিছে, বাচ্চা তুমি এখান থেকে চলে যাও। বাচ্চাটা কয়দিন যাবত খায় না? আমার কথা সকলে বলেন, কয়দিন যাবত খায় না? 7 দিন। ক্ষুধার্ত, দেখতে উস্কো খুস্কো, চুল উড়োনাড়া, দেখতে একটা আসলে মজলিসের ভিতর খারাপ লাগতেছে। শিশু বাচ্চাটি প্রথমবার বললো তুমি চলে যাও, গেল না। দ্বিতীয়বার বললো তুমি চলে যাও, গেল না। তৃতীয়বার এভাবে বলার পরে যখন যাইতে চালো না, এরকম ঘাড় ধাক্কা দেওয়া হলো। ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো যে তুমি বের হয়ে যাও, তোমার কারণে আমি আমার নেতার কাছে গালিগালাজ শুনতেছি, আমার নেতার কাছে বকাঝকা শুনতেছি। তুমি কোথা থেকে আসছো? ফাও ঝামেলা করে এখান থেকে বেরিয়ে যাও। যখন এই কথা বলে ঘাড় ধাক্কা দিয়ে শিশু বাচ্চাটিকে বের করে দেওয়া হলো, আবার ক্ষুধার যন্ত্রণায় খাবার খায় না 7 দিন। আবার ওই পরিবেশের ভিতরে ঢুকে পড়লো। ঢুকে পড়ার পরে যে ত্যাগের দায়িত্ব আছে, তাকে বলতেছে আমাকে খাবার দাও। একটা প্লেটে করে খাবার দেওয়া হলো। তখন নেতাজিরা পাশে ছিল না। খাবার যখন দেয়া হলো, আবার খাইতে শুরু করলো। কেবল এক লুকমা খাবার গালের ভিতর দিছে। আবার খালিদ ইবনে মুগীরা আবার আসছে। আবু জাহেল বলতেছে, আবার তুমি আমাদের অপমান অপদস্থ করতেছো, এই বাচ্চাটাকে আবার খাবার দিল কে? খালিদ ইবনে মুগীরা বলতেছে, নেতাজি আমি তো খাবার দেয়নি। তাহলে তুমি একে যদি এখান থেকে বের না করো, আমরাই তোমার দাওয়াত থেকে চলে যাব। সঙ্গে সঙ্গে বাচ্চাটি খাবার এক লোকমা গালে দিতে যাচ্ছে, এর ভিতর খালিদ ইবনে মুগীরা ঘাড় ধাক্কা দিয়ে ঠেলে ফেলায় দিয়েছে। বলতেছে খাবার দেবেন না দেবেন না, কিন্তু আমাকে মারতেছেন কেন? কি নিষ্ঠুর ব্যবহার, কি পাষাণ দেবের ব্যবহার। এ কথা বলার পরে যখন তাকে খাবার দেওয়া হলো না, ঘাড় ধাক্কা দিয়ে বের করা হলো, ওই শিশু বাচ্চাটি বলতেছেন আমাকে খাবার দিবেন না কেন মারলেন? আমি এর বিচার চাই। খালিদ ইবনে মুগীরা বলতেছেন, তুমি কার কাছে বিচার চাইবা? কে তোমার বিচার করবে? তোমার বিচার করার মতন কেউ নাই। তুমি যাও। খাবারের লোকমা ফেলাই দিছে, থাল ফেলাই দিছে। এরপর আবার সে ভিতর করে খাবার গুলো গুছায় নিয়ে চলে যাবে, এর মুহূর্তে আবার মারতেছে। মারতে মারতে বেহুশ করে ফেলাইছে বাচ্চাটিকে। কি নির্মম ব্যবহার! শিশু বাচ্চাটি সঙ্গে সঙ্গে কান্না করতেছে আর বলতেছে, আমি বিচার চাই, আমি বিচার চাই। আমাকে খাবার দেবে না, আমাকে এমন ভাবে অত্যাচার কেন করলো? এমন ভাবে কেন আমাকে মারা হলো? ওই শিশু বাচ্চাটি হাঁটতে হাঁটতে কিছু দূর সামনে চলে গেছে। রাস্তায় এক পথিক পেলো। পথিককে জিজ্ঞাসা করতেছে, আমাকে আবু জাহেল উতবা সাহেব বা খালিদ ইবনে মুগীরা এরা আমাকে মারছে, বিচার চাই। আমি 7 দিন যাবত কিছু খাই না, আমি খাবারের জন্য গেছিলাম। এক পথিকের কাছে যখন জিজ্ঞেস করলো, পথিক বলল, তোমার বিচার করার মতন হয়তো কোনো সলিউশন আমি দিতে পারবো না, যেহেতু মক্কা নগরীতে লিডার তারাই মারছে, তাদের বিচার আবার কোথায় নিয়ে দেব? এই কথা বলতে বলতে শিশু বাচ্চাটি আরো কিছু চায়। যাওয়ার পরে আর একজন পথিকের সাথে দেখা। পথিককে বলে, মক্কা নগরীতে গেছিলাম, খাবার খাওয়ার জন্য এক মজলিসে বসছিলাম, খালিদ ইবনে মুগীরা আমাকে মারছে, এর বিচার চাই। তখন পথিক বলতেছে, এর বিচার তুমি কোথাও পাবা না, তবে একটা সলিউশন দিতে পারি। আল আমিন উপাধি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি যেতে পারো, তিনি হয়তো তোমার একটা ব্যবস্থা করে দেবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন গেলেন, জিজ্ঞাসা করলেন, আপনি কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? শিশু বাচ্চাটি যখন জিজ্ঞেস করলাম, নবী বললেন, হ্যাঁ মুহাম্মদ। কি তোমার বিচার, কি তোমার সমস্যা, তুমি বলো।
বলতেছেন আমাকে মক্কা নগরীতে আমি খাবারের জন্য গেছিলাম, একটা মজলিসে ঢুকছিলাম, সেখানে আমাকে উতবা ওয়ালিদ ইবনে মুগীরা সাইবা এরা আমার নির্মম ভাবে নির্যাতন করেছে, আমাকে মারছে, মারতে মারতে বেহুশ করে ফেলাইছে, এর বিচার চাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বললেন এর বিচার আমি করব, অবশ্যই করব। তার কাছে বিচার করার মতন শক্তি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীর কাছে পাঠিয়ে দিলেন, বললেন জিবরাইল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি আমার হাবিবের কাছে, আমার নবীর কাছে চলে যাও, নবীকে যা বলো এই সূরাটা এখনই নাযিল করা হবে, তেলাওয়াতকৃত সূরা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই সূরাটি নাযিল করলেন, আস্তে 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 করে এই তেলাওয়াতকৃত আয়াতের অর্থ যারা কিয়ামতকে অস্বীকার করে, আমাদের সমাজে আছে কিনা? যারা কিয়ামতকে অস্বীকার করে তারা এই দুনিয়াতে আয়না ঘর বানাতে পারে, কথা বলেন ঠিক কিনা? যারা কিয়ামতকে অস্বীকার করে তারা এই দুনিয়াতে ফিরআউনের কাজ করতে পারে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতর বলেছে যে যারা কিয়ামতকে অস্বীকার করে তাদের দ্বারা অনেক কাজ করা সম্ভব, তাদের দ্বারাই অনেক কাজ করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের ভিতর ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, একটা মিসকিনের ঘটনা এসে গেল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি রাজ্যের খলিফা, তিনি যখন রাজ্য ক্ষমতায় হাতে পেলেন, হাতে পাওয়ার পরে রোম পুরো ক্ষমতাটা হাতে পাওয়ার পরে উনি রাস্তায় বেরিয়ে গেছেন, দেখতেছেন আমার রাজ্যে কারা ক্ষমা পেয়েছে, তারা জেল থেকে, রোমের সরকারের জেল থেকে যারা মুক্তি পেয়েছে তাদেরকে দেখার জন্য রাস্তায় ছুটে বের হলেন। কিছু দূর যেতে না যেতে একজন রমণী নারীর সাথে দেখা হলো, একটা মহিলার সাথে দেখা হলো। মহিলাটা জিজ্ঞাসা করতেছে আমি একটু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যেতে চাই, আমাকে একটু লোকেশনটা দিবেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমি তো সেই ওমর ফারুক, বলো কি তোমার সমস্যা? বলতেছেন খলিফা হযরত ওমর, আমার 6 বছর বয়সে আমি যে হাজতে ঢুকছিলাম, এখন আমার বয়স 18, আমার তো বয়স প্রাপ্ত হয়ে গেছে, আমার বিবাহের বয়স হয়ে গেছে, আমাকে একটু বিবাহের ব্যবস্থা করেন বা থাকার ব্যবস্থা করেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন তোমাকে থাকার ব্যবস্থা করব, কিন্তু আমার বাসায় আমার একটা সন্তান আছে, নাম তার আব্দুল্লাহ, তুমি তো যুবতী মানুষ, তোমাকে যদি থাকার ব্যবস্থা করি তাহলে আমার পরিবারের ভিতর সমস্যা ঘটবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন তাহলে তুমি বলো তোমার জেলে যাওয়ার কি ঘটনা, কি কারণে তুমি জেলে গেছে, আর এতদিন কেন জেলে ছিলে? ওই নারী, ওই মহিলা বলতেছেন যে আমি বলতে পারি, কিন্তু আমার বিবাহের আঞ্জাম দিতে হবে, তাহলে আপনার জেলের সে অলৌকিক ঘটনা আপনাকে আমি বলে শোনাতে পারি, বিবাহের ব্যবস্থা করেন, করলে আমি আপনাকে এই অলৌকিক ঘটনাটা আমি শুনে বলতে পারি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন হ্যাঁ আমি তোমার বিবাহের ব্যবস্থা করতে পারি। মহিলাটা যখন আশ্রয় চাইলেন, খলিফাতুল মুসলিমিন বলবেন ইসলামে কোনো আশ্রয় দেওয়া হয় না, আপনাকে অধিকার দিতে পারি। যখন
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমার তো বাড়ি, আমার বিবাহের যোগ্য একজন সন্তান আছে, নাম তার আব্দুল্লাহ, তাহলে তার সাথে তোমার বিবাহের কার্যক্রম শুরু করি। ওই মেয়েটি বলতেছেন, না না না, আমি জেলের ভিতর থেকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, বিবাহ যদি করে থাকি আমি একজনকে বিবাহ করব, নাম তার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আমি বিবাহ করতে পারি, আপনি তাদের পরিবারের সাথে কথা বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, তাহলে তোমার অলৌকিক ঘটনাগুলো একটু আমাকে শোনাতে হবে। বলতেছেন, সরকার, আমার দাদা ছিল একজন খ্রিস্টান, আমার দাদা ছিল একজন খ্রিস্টান। আমার দাদা একদিন বলতেছে, নাতি চলো আজকে রাত খেলা দেখতে যাবো আমার দরবারে। কি দেখতে যাবো? আমার আলোচনা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? বলতেছেন খেলা দেখতে যাব, তুমি কি যাবা? তো বলতেছেন, হ্যাঁ দাদা আমি অবশ্যই খেলা দেখতে যাব, আমি যাব। তখন বলা হলো, চলো আজকে মুসলমান মারা খেলা দেখি, মুসলমানদেরকে কিভাবে মারা হচ্ছে তোমাকে দেখানো হবে কিভাবে মুসলমানদেরকে অত্যাচার করা হচ্ছে। চলো আজকে দাদা খেলা দেখে আসি। যখন খেলা দেখতে নিয়ে যাওয়া হলো, খেলা দেখতে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যাই দেখতেছে মুসলমানদেরকে তেলের ডাকের ভিতর জ্বালানো হচ্ছে, আর বলা হচ্ছে এই কালেমা ছাড়বি, কালেমা যদি না ছাড়িস আরো নির্যাতন নিপীড়ন করা হবে, আর অত্যাচার করা হবে। আল্লাহর নবীর একজন সাহাবী দেখতেছি ওনাকে তেলের ডাকের ভিতর দেওয়া হচ্ছে। আমি প্রশ্ন করলাম যে আপনার কি কষ্ট হচ্ছে না, আপনার কি কষ্ট হচ্ছে না? তা বলতেছেন, হ্যাঁ আমার কষ্ট হচ্ছে। তুমি যেটা তেলের ডাক দেখতেছো ওটা আমি দেখতেছি জান্নাতের ফুলের বাগান। সুবহানাল্লাহ, ওটা জান্নাতের ফুলের বাগান।